2 বছর পর গাজন দেখতে এলাম, আর এইদিকে মানুষের ভিড় সেই ছিল। এইসব জিনিস দেখে ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে গেল। এত ভিড় ছিল যে আমি নিজে নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গাজন দেখতে যাব। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বেজে গেছে, কিন্তু গাজন তো দেখতে যেতেই হবে। আমরা যখন ছোট ছিলাম পায়ে হেঁটে গাজন দেখতে যেতাম, আর এখন যাচ্ছি বাইকে চেপে গাজন দেখতে। পায়ে হেঁটে গাজন দেখতে যাওয়ার যে আনন্দটা, বাইকে চেপে যে গাজন দেখার সেই আনন্দটা আর পাওয়া যায় না। আর ছোটবেলায় আমি গরুর গাড়িতে চেপেও গাজন দেখতে এসেছি, কিন্তু ফাইনালি গাজন দেখতে তো চলে এসেছি। তোমরা কি জানো এই গাজনটা কি নামে পরিচিত? গাজনটা যেহেতু চৈত্র মাসের শেষ দিনে হয়, তাই আমরা বলি চোদ গাজন। যখন আমি ছোট ছিলাম প্রতি বছর গাজন দেখতে আসতাম। গত 2 বছর গাজন দেখতে আসতে পারিনি, কারণ 1 বছর ছিলাম তামিলনাড়ুতে, আর 1 বছর গাজনের দিনেই ছিল আমার মামাতো বোনের বিয়ে। এইদিকে তো আমি গাজন দেখতে এসে অনেক আনন্দ উপভোগ করলাম। তোমরা কারা গাজন দেখতে এসেছিলে কমেন্টে জানিও। গাজনে তো আবার অনেকের সঙ্গে দেখাও হয়েছিল, তারপর আবার অনেকদিন পর ফিরফিরির সঙ্গে দেখা। না মানে এইগুলোর নাম হচ্ছে ফিরফিরি, আমরা বলি ফিরফিরি, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর এই যে কাঠের তৈরি লরি, আমি ছোটবেলায় অনেক চালিয়েছি, তোমরা কি চালিয়েছো? আর গাজন মানে তো মিষ্টান্ন ভোজন নাকি। গাইজ আজকের মতো তো গাজন দেখা হলো। মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তাহলে মিনি ব্লগটা এইখানে শেষ করলাম, পরের মিনি ব্লগে দেখা হচ্ছে।